সেবার কালী পুজোটা পিসির বাড়ি ভজুডিতে কাটাবো বলে কলকাতা থেকে রওনা দিলাম ভজুডির উদ্দেশ্যে। দিনটা ছিল কালী পুজোর আগের দিন, ভূত চতুর্দশী। আসানসোল থেকে ট্রেন পেতে বেশ দেরি হয়ে গেল। যে ট্রেন সন্ধ্যে 8:30টায় পৌঁছানোর কথা ছিল ভজুডিতে, পৌঁছালাম প্রায় রাত 12:30 নাগাদ। স্টেশনের বাইরে এসে দেখলাম কোনো গাড়ি নেই। পিসির বাড়ি স্টেশন থেকে প্রায় 3.5-4 কিলোমিটার। তিনি কলিয়ারির কোয়ার্টারে থাকতেন। এখন রাত্রিবেলা কোথায় যাব ভাবতে ভাবতে ঠিক করলাম প্ল্যাটফর্মেই রাতটা কাটিয়ে দেব। তখনও পর্যন্ত মোবাইল ফোন এসে পৌঁছায়নি, কাজেই যোগাযোগের কোনো উপায় ছিল না। প্ল্যাটফর্মে টিম টিম করে আলো জ্বলছিল, ফাঁকা স্টেশন, বেশ গা ছমছমে ভাব। তবে দেখলাম প্ল্যাটফর্মের একটা বেঞ্চে অপরদিকে এক ভদ্রলোক বসে আছেন। মনে সাহস পেলাম, তার পাশেই গিয়ে বসলাম। কিছুক্ষণ চুপ থাকার পর তার সাথে আলাপ জমালাম। রাতটা যখন সেখানেই কাটাতে হবে। হালকা হালকা ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। ক্রমশ ভদ্রলোকের সাথে কথা শুরু হলো। তবে স্টেশনের টিমটিমে আলোয় তার মুখ দেখা যাচ্ছিল না। এভাবে কথা বলতে বলতে ভদ্রলোক জানালেন ভজুডির আশেপাশে আর কি ঘুরে দেখার জায়গা আছে। তিনি বলছিলেন এখানের জল হাওয়া বেশ ভালো, কদিন থাকলে আপনার ভালোই লাগবে। এভাবেই আলাপ এগোতে থাকলো, গল্প জমে উঠল। ক্রমে ভোর হয়ে আসছে। এই সময় ওই ভদ্রলোককে বললাম, আপনি তো ভজুডিতেই থাকেন, তাহলে না হয় যখন ঘুরতে বেরোবো আপনার সাথেই ঘোরা যাবে। তিনি ঘাড় নাড়লেন, বললেন, আমি যদি ইহজগতে সশরীরে থাকতাম তাহলে নিশ্চয়ই আপনার সাথে ঘুরে দেখাতাম ভজুডি। হঠাৎ করে বুকের ভেতরটা ছ্যাঁক করে উঠল। চারপাশে গা ছমছম করতে লাগলো। হঠাৎ সেই বেঞ্চ থেকে তার অবয়ব যেন উধাও হয়ে গেল। ক্রমশ অদৃশ্য হয়ে গেলেন সেই ভদ্রলোক, আর আমি একা বসে রইলাম বেঞ্চে।